আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার নবাবী সেমাই রেসিপি শেয়ার করব। এই সেমাইটা তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই দারুণ মজার এই নবাবী সেমাই তৈরি করতে হয়। প্রথমেই একটা পাত্রে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে আসলে এর মধ্যে 1 প্যাকেট বা 200 গ্রাম দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। এখন মিডিয়াম আঁচে এই সেমাই 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে 1/4 কাপ চিনি এবং 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। চিনি এবং গুঁড়া দুধ খুব ভালোভাবে মিশিয়ে এখন এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। এখন একদম লো হিটে 1 মিনিটের মতো এই সেমাই ভেজে নিচ্ছি। সেমাইটা যাতে বেশি ক্রিস্পি থাকে এই জন্যই কিন্তু আমরা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এই সেমাইয়ের 3 ভাগের 2 ভাগ ডেজার্ট গ্লাসে দিয়ে দিচ্ছি। আমি এখানে এরকম ছোট সাইজের 10টি ডেজার্ট গ্লাস নিয়েছি। এখন অন্য একটি ডেজার্ট গ্লাস দিয়ে চেপে সমান করে নিচ্ছি। একই রকমভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। এখন একটা পাত্রে রোমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 1/3 কাপ কাঁচা দুধ নিয়ে নিচ্ছি। এর সাথে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার এবং 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। খুব ভালোভাবে মিশিয়ে এখন এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা হাঁড়িতে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। আর এই 1 লিটার দুধ থেকে 1/3 কাপ দুধ দিয়ে কিন্তু আমি কর্নফ্লাওয়ার এবং কাস্টার্ড পাউডার মিশিয়ে নিয়েছি। দুধে বলক আসার পর যখন এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে 1/2 কাপ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। প্রায় 20 মিনিট জাল করে নেওয়ার পর এখন এই দুধের মধ্যে আমাদের আগে থেকে রেডি করে নেওয়া কর্নফ্লাওয়ার এবং কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু বেশি পরিমাণে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি এজন্য এর মধ্যে আলাদা করে আর কোনো ধরনের চিনি ব্যবহার করছি না। এখন এর মধ্যে 1/4 কাপ দিয়ে দিচ্ছি ডানো ক্রিম। আপনাদের কাছে ডানো ক্রিম না থাকলে আপনারা এই ডানো ক্রিমের পাতটা পুরোপুরি বাদ দিয়ে দেবেন। ডানো ক্রিম ছাড়াও কিন্তু এই নবাবী সেমাই একদম পারফেক্ট হবে। আসলে ডানো ক্রিম দিলে এর স্বাদ কিছুটা বেড়ে যায়। আমাদের কাস্টার্ড ক্রিম এখন পুরোপুরি তৈরি। চুলা থেকে নামিয়ে এখন এই কাস্টার্ড ক্রিম থেকে অতিরিক্ত গরম ভাবটা সরিয়ে নেব। একদম অতিরিক্ত গরম কাস্টার্ড ক্রিম সেমাইয়ের ওপর দেব না, এতে করে নিচের পার্টের সেমাইটা একদম গলে যাবে। অতিরিক্ত গরম ভাবটা কমে যাওয়ার পর সেমাইয়ের লেয়ারের উপরে কাস্টার্ড ক্রিমের লেয়ারটা দিয়ে দিচ্ছি। আর এই কাস্টার্ড ক্রিমের লেয়ারটা কিন্তু এখন পুরোপুরি রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নেব। কাস্টার্ড ক্রিমটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় চলে আসার পর এখন এর উপরে বাকি 1 ভাগ যে সেমাই রয়েছে সেই সেমাইটা দিয়ে দিচ্ছি। এতে করে উপরের লেয়ার সেমাইটা ক্রিস্পি, মাঝে কাস্টার্ড ক্রিম এবং একদম নিচে সেমাইয়ের লেয়ার, সব মিলিয়ে এই নবাবী সেমাই খেতে অসাধারণ লাগে। আপনারা যদি গরম কাস্টার্ড ক্রিমের উপরে সেমাইয়ের লেয়ার দেন সেক্ষেত্রে উপরের সেমাইয়ের লেয়ারটাও কিন্তু নরম হয়ে যাবে। এতে করে এর ক্রিস্পি ভাবটা আর থাকবে না, আর ক্রিস্পি ভাবটা না থাকলে এই সেমাইটা খেতে কিন্তু অত বেশি ভালো লাগবে না। আর এই নবাবী সেমাই আপনারা তৈরি করে ফ্রিজে নর্মালি রেখে 4 থেকে 5 দিনের মতো খেতে পারবেন। আর এটা খেতে যে কত মজার তা একবার তৈরি করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমার আজকের এই সহজ নবাবী সেমাইয়ের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।